হ্যালো বন্ধুরা, আজকে আমরা জেনে নেব সিরিজ এবং প্যারালাল ক্ষেত্রে স্প্রিং গণনা কত হয়। এখানে K1 এবং K2 দুটো স্প্রিং আছে যাদেরকে জোড়া হয়েছে সিরিজে অর্থাৎ শ্রেণীতে। এখানে একটা এফ ফোর্স আছে যেটা ফোর্স হচ্ছে এক্সটার্নাল ফোর্স। এই ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ দুটো স্প্রিংকে এই এফ বল দ্বারা টানা হচ্ছে, যার কারণে কি হচ্ছে K1 যেটা স্প্রিং আছে তার জন্য x1 বৃদ্ধি পেয়েছে এবং K2 যেটা স্প্রিং রয়েছে তার জন্য x2 বৃদ্ধি পেয়েছে। আমরা তাহলে যে টোটাল যে এক্স বা যে টোটাল যে দৈর্ঘ্যটা কতটা পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে x = x1 + x2 সমান হচ্ছে f/k ইকুইভ্যালেন্ট f/k1 + f/k2, যেখানে অতএব x1 = f/k1 x2 = f/k2। আমরা এটা কোথা থেকে পেয়েছি? f = kx থেকে। তাহলে f/k ইকুইভ্যালেন্ট f1/k1 + 1/k2। এখানে fটা কমন নেওয়া হয়েছে, যার কারণে এই f আর এই f কাটা হলো। 1/k ইকুইভ্যালেন্ট 1/k1 + 1/k2। k ইকুইভ্যালেন্ট সমান আছে 1/k × k2/k1 + k2। আমরা যদি কি করি, এই যে K1 আর এই K2 এটা সমান যদি k ধরি, তাহলে কি হচ্ছে k ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে k × k/k + k। k ইকুইভ্যালেন্টটা পাচ্ছি আমরা k²/k2। তাহলে এই নিচের k আর উপরের একটা k কেটে যায়, কত হচ্ছে k/2 আমাদের থাকছে। আবার যদি আমরা প্যারালাল ক্ষেত্রে দেখতে যাই তাহলে কি দেখব, এখানে একটা K1 স্প্রিং আছে আর এখানে একটা K2 স্প্রিং আছে, যে দুটোকে কি হয়েছে একটা দণ্ডের মাধ্যমে জোড়া হয়েছে। এবং এখানে যখন এই ফোর্সটা আছে, এই মিডল পয়েন্টে একটা ফোর্স আছে যেটা দ্বারা নিচে টানা হচ্ছে, যার কারণে এই K1 স্প্রিংটার দৈর্ঘ্য K1 স্প্রিংটার ক্ষেত্রে F1 ফোর্স কাজ করছে এবং যেটা K2 স্প্রিং আছে তার ক্ষেত্রে F2 ফোর্স কাজ করছে। তাহলে এটা দেখব f = f1 + f2। তাহলে এখানে টোটাল বলটা কত হচ্ছে? তাহলে kex + k1 + k2x। এখান থেকে x আমরা কমন নেব, তাহলে কি হবে k1 + k2 থাকবে। এই ডান দিকের x = বাম দিকের x কেটে গেল, তাহলে k ইকুইভ্যালেন্ট সমান পাচ্ছি আমরা k1 + k2। যদি আমরা এই K1 এবং এই K2 সমান যদি k ধরি, তাহলে কি হচ্ছে k ইকুইভ্যালেন্ট সমান k1 না সরি k + k সমান হচ্ছে k ইকুইভ্যালেন্ট সমান 2k। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।